দুই দেশ তার নহরে পড়া। 16-18 নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের Assalamualaikum. মতিন ভাই এগিয়ে চলো, বিজেতা লোক তোমার সাথে, নৌজনবাসী তোমার সাথে, সারা বাংলা তোমার সাথে। মতিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সারা বাংলা তোমার সাথে, বিজেতা লোক তোমার সাথে।
ছুটি আছে, হলিডে আছে, কিন্তু আমরা যারা আমার মতো যারা বেসরকারি, আমাদের সবার কাজ আছে, সেজন্য আমাদের অনুষ্ঠান খুব আমি চেষ্টা করব খুব সহসা কম সময়ের মধ্যে আমি শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, ধৈর্য সহকারে বসবেন, সুশৃঙ্খলভাবে বসবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। 2016-2018 অভিষেক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজসভায় কাতারের ভারপ্রাপ্ত সভাপতি। আজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাউজান সমিতির কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মোহাম্মদ হারুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আরো অনুরোধ করছি রাউজান সমিতির কার্যনির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শহীদুল ইসলাম চৌধুরীকে কোরআন থেকে পাঠ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাথী ও বন্ধুগণ, আজকের সবার সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ ফোরকান। আজকের সভার সভাপতি মোহাম্মদ ফোরকানকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের সমিতির সদস্য দোলন শেখ। প্রধান অতিথিকে আজকের সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ জুয়েল খান। মিডিয়া এক সেট থাকেন, বাকিরা এক সেট থাকেন। আমরা এক সেট চলে 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 এদিকে বিশেষ অতিথি মাল্যবর রাষ্ট্রদূত আসুদ আহমদকে ফুল দিয়ে রাউজান সমিতির পক্ষ থেকে আজকের সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন রাজনীতি গুরু, আজকের সভার মধ্যমণি প্রদান করবেন জনাব নাসিমুল করিম চৌধুরী নাসিম। আবু তালেব ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ আরিফ। 71 সালে মহাপ্রলয় করে ঘূর্ণিঝড়ে বাংলাদেশের হাজার হাজার অসহায় সম্বলহীন মানুষের সাহায্যার্থে আপনি আশ্রয় ক্যাম্প প্রতিষ্ঠা করেছিলেন এবং হাজার হাজার নিরীহ নিখোঁজ নরনারীদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ ঘোষণা করে সমগ্র বাংলাদেশকে দেখিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধুর খুনিদের আর কেউ আঘাত করতে পারে। বঙ্গবন্ধুর খুনিদের, জাতির পিতার খুনিদের সাথে অনন্ত যাত্রায় আপনি চিরভাস্বর হয়ে থাকবেন। আপনি দীর্ঘায়ু হন। শুধু উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানের যে জন্য আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি, আরো উপস্থিত আছেন। আমি একটা কথা হয়তো যদি আমি আপনাদের কাছে প্রকাশ না করি তাহলে হয়তো আমার একটা মনে দুঃখ থেকে যাবে। আমার আজকের এই প্রধান অতিথিকে যে সম্মান আমরা সরকারিভাবে দিতে পেরেছি
সর্বপ্রথম তো বাংলাদেশ দূতাবাসের প্রত্যেকটা সদস্যের, প্রত্যেকটা কর্মচারীর, প্রত্যেকটা অফিসার